নমস্কার, চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ অনুষ্ঠান। আজকে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি ত্রিপর্ণা। আর আপনাদের জন্য আজকের লাইভ অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত যার কথা বলার কোনো অপেক্ষাই রাখে না, যার দর্শন, যার কথা এবং যার বাণী শুনলেই মনে হয় আমাদের আর্ধেক রোগ মুক্তি ঘটে গেছে। যে মানুষটার পরতে পরতে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মায়ের আশীর্বাদ রয়েছে। 40 বছর ধরে যে মানুষটি শুধুমাত্র মানুষের সেবা করে গিয়েছেন এবং আগামী দিনেও করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ। দীর্ঘ 12 বছর পরে এমন একজন ব্যক্তিত্বকে আমরা পেয়েছি আমাদের এই আজকের চ্যানেলের অনুষ্ঠানে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন গুরুজি গৌর শাস্ত্রী। আপনার যে কোনো রকম সমস্যাই হোক না কেন, সন্তান অবাধ্য, সন্তান পড়াশোনা করছে না, কিংবা ব্যবসায় অনেক পুঁজি লাগিয়ে ফেলেছেন, তবুও ব্যবসা একটা সঠিক দিকে যাচ্ছে না, যতই দেখছেন ততই যেন মনে হচ্ছে না আমার ব্যবসা ঠিক চলছে না, ব্যবসার প্রচন্ড ক্ষতির পরিমাণে আপনাকে পড়তে হচ্ছে। কিংবা ধরুন আপনি অনেক দিন ধরে কোনো শারীরিক সমস্যার মধ্যে ভুগছেন, বিভিন্ন জায়গায় ছুটে গিয়েছেন, বিভিন্ন ডাক্তারের দরজায় গিয়েছেন, দেশ থেকে বিদেশ প্রত্যেকটা জায়গায় ঘুরেছেন, কিন্তু কোনো উপকার পাননি। তাদের জন্যই, শুধুমাত্র সেই সকল মানুষগুলোর জন্যই যাদের চোখের জল আজও অবিরত ঝরছে, তাদের চোখের জল মোছাতেই কিন্তু আমরা এমন একজন ব্যক্তিত্বকে আপনাদের সামনে আজকে উপস্থিত করেছি, যে মানুষটি কিন্তু দেখা মাত্রই মনে হয় আমাদের সমস্ত রোগ নিরাময় হয়ে গেল শরীরের। যে মানুষটি শত ব্যস্ততার মধ্যেও শুধুমাত্র আপনাদের জন্য, একমাত্র তাই, শুধুমাত্র কিন্তু আপনাদের জন্যই আজকের আমাদের এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন তারাপীঠ এবং কামাখ্যা সিদ্ধ তান্ত্রিক গৌরজি। গুরুজিকে আমরা পাওয়া মাত্রই কিন্তু আনন্দে আপ্লুত। তো চলুন আজকের এই অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব গুরুজি গৌর শাস্ত্রীকে। গুরুজি, আজকের অনুষ্ঠানে আপনাকে অনেক স্বাগত। নমস্কার গুরুজি, আজকের দিনে দাঁড়িয়ে আপনার কাছে তো বহু মানুষকে আমরা দেখছি যে আসছে, আপনি হোম যজ্ঞ ইত্যাদির মধ্যে দিয়ে মানুষকে সুস্থ স্বাভাবিক করে তুলছেন, কিন্তু এখনো অনেক মানুষ রয়েছেন যাদের চোখের জল আপনি হয়তো মোছাতে চাইছেন কিংবা মোছাবেন আগামী দিনে। এরকম বহু মানুষ রয়েছেন যাদের হয়তো সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, দিন দিন পড়াশুনো করছে না, কিংবা ধরুন এরকম অনেক ব্যাধি নিয়ে মানুষ ঘুরছেন, বহু ডাক্তারের দরজায় গিয়েছেন, বহু জায়গায় গিয়েছেন, কিন্তু তারা উপকার পাচ্ছেন না। সেই সকল মানুষদের জন্য আপনি কি বলবেন যদি আজকে তুমি যে প্রশ্নটা করলে, 40 বছর এই প্রশ্ন আমি কাজ করতে 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 আজকে আমার এই বয়সটা। আমি 14 বছর বাল্যকাল থেকে তন্ত্র সাধনা শিখে ওয়েস্ট বেঙ্গলে এসেছি। তখন কিন্তু কোনো জ্যোতিষতান্ত্রিক ছিল না, একমাত্র আমি ছিলাম। আমাকে দেখে সবাই লাল টিপ মারা শিখেছে আর জ্যোতিষী, ঠিক আছে। তাহলে এখন যে কথাটা বললে, কি বললে জানো? একদমই তাই। গুরুজি, এরকম অনেক মানুষ রয়েছেন যে যারা হয়তো বহু ডক্টরের দরজায় ঘুরেছেন। আজকে শোনো, বলেছো ঠিক আছে, এটা আমাকে মাথায় ঢোকালে, কারণ আমি অনেক চঞ্চলার মধ্যে থাকি তো। একদম একদম। হ্যাঁ গুরুজি বলুন, আমি শুনছি। তাহলে এই চঞ্চলার মধ্যে আজকে কথা হচ্ছে কি, যে আমরা বাঙালি। আমি যেটা বড় মাছ কিনে নিয়ে যাই, প্রতিবেশীর হিংসা। আমি একটা ভালো ড্রেস পরলাম, প্রতিবেশীর হিংসা। আজকে একটা ভালো গাড়ি কিনলাম, প্রতিবেশীর হিংসা। তাহলে যোগ্যতায় আমি কিনেছি, তাই আমাদের বাঙালিদের মধ্যে এত হিংসাহিংসি, ভাই ভাই লড়াই, স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি। তো এটার মধ্যে একটা তন্ত্র সাধনা কি করে ভালো করা যায়। তাহলে দেখা যাচ্ছে একটা মেয়ে একদমই আমরা কিন্তু গুরুজির কথা শুনবো, কিন্তু তার আগে কিন্তু গুরুজিকে দেখা মাত্রই ফোনের আর অপেক্ষা করতে কেউ পাচ্ছেন না। প্রথম কলার উপস্থিত, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে রয়েছেন? গুরুজি, আমাদের ছেলে, আমি সিটিমোর চেম্বারে গিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ বলুন, কে বলছেন? একটু জোরে কথা বলবেন। আপনি শুনতে পাচ্ছেন? আপনার কথাটা হয়তো গুরুজির কান অব্দি পৌঁছাচ্ছে না, যদি একটু জোরে বলেন তাহলে সুবিধা হবে। বলছি আমার নাম মন্ত্রী। হ্যাঁ বলুন। গুরুজি আমাকে চিনলেন? আচ্ছা, আমার অনেকটাই বয়স হয়ে গিয়েছিল, ছিল না কোনোভাবেই। গুরুজি চেম্বারে গিয়েছিলাম, চেম্বারে দেখানোর পরে প্রেডিকশন করিয়েছিলেন উনি, সেটা ঠিকঠাক হওয়ার পরে আমার বিয়ের সঙ্গে হয়। এখন মোটামুটি ভালো আছি, সংসার করছি। বাহ, এইটাই হচ্ছে সব থেকে বড় পাওনা গুরুজি আমাদের। সামনেই
আজকে এরকম ধরনের তো 15 বছর কাছে চলছে আমার দেখছো। তাহলে তো আজকে আমরা বাঙালি, আমরা লোকের ক্ষতিটা চাই, উপকারটা না। তুমি ভালো ড্রেস পরেছো, ভালো মাছ কিনছো, ভালো বাজার করছো, ভালো বাড়ি করেছো, হিংসা। তবে এই হিংসাটা থেকে আমাদের তন্ত্রবিদ্যা, কিছু আমাদের মুসলিম তন্ত্র, কিছু আমাদের হিন্দু তন্ত্র, তো ওনাদের কোরআনটা আলাদা, আমাদের কোরআনটা আলাদা। তাহলে দেখা যাচ্ছে একটা পরিবারকে একটা তন্ত্রবিদ্যা নষ্ট করে দিল, বাস্তু থেকে নিয়ে স্বামীকে নষ্ট করে দিলেন। তাহলে এর মধ্যে আমি এইসব কাজ দীর্ঘ বছর আমি এই পর্যন্ত পরিশ্রম করতে করতে সফলতা দিতে পেরেছি। তাহলে আজকে আমরা মেন হচ্ছে এই শরীরে ভূত ফেত হ্যান ত্যান, বাড়ির মধ্যে জিনিস ফেলে দেওয়া, তারপরে কালা জাদু, হ্যান জাদু, ত্যান জাদু, এসবের মধ্যে থেকেই আমরা কিন্তু আস্তে 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 বসে যাই। একটা ব্যবসা ধরো, আমি বিশাল লাখ টাকা স্যালারি দিয়ে আমি দোকানটা নিয়ে আমি ব্যবসা করছি। সেই ব্যবসাটা আস্তে আস্তে আমার 8 থেকে 10টা স্টাফ ছিল। এখন এমন অবস্থা হয়েছে, সে লোক আমার কাছে এসে বলছেন, কাঁচরাপাড়ায় মা দুর্গা বস্ত্রালয়, সে ভদ্রলোক এসে বলছে আমার 9টা স্টাফ, এবং আমি পর্যন্ত হরান হয়ে যেতাম, খাবার টাইম পেতাম না, এত চলতে গুরুজি, ব্যবসাটা আমার শেষ। এখন এমন অবস্থা হচ্ছে দোকানটা বেচতে হবে আর নাহলে বাড়িটা বেচতে হবে। তাই সেই অবস্থায় হোম যজ্ঞ মাধ্যমে, তন্ত্র মাধ্যমে আজকে জিনিসটা তাকে দেওয়াতে সেই মা দুর্গা বস্ত্রালয় কাজটা করায় আজকে আবার 9টা স্টাফ, আজকে বিরাট সফলতা, বিরাট এরকম শীর্ষভক্ত সাইড ছড়িয়ে আছে আমার। কারণ দীর্ঘ বছর আমি এই বিদ্যা অর্জন করে আপনাদের ঘরে ঘরে মা বোন যা দিয়েছি, এটা আমি দিনই, তারা মা কামাখামা দিয়েছেন। আমার বাবা মহেন্দ্র চক্রবর্তী আমাকে শিখিয়েছেন, সফলতা পেয়েছেন। একদমই তাই। মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষটিকে সরাসরি টেলিভিশন পর্দার সামনে দেখা মাত্রই কিন্তু মানুষ তার আবেগ ধরে রাখতে পারছেন না। এবং আপনাকেও বলছি, আপনি যদি বিভিন্ন রকম সমস্যার মধ্যে থাকেন তাহলে কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন গুরুজির সাথে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831535642 নাম্বারে, তাছাড়া 9874066417 নাম্বারে আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। গুরুজিকে দেখা মাত্রই কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তেই আরো কিছু শিখছি, জীবনে কিভাবে এগিয়ে যাব, কিভাবে সমস্ত বাধা বিপত্তি আপনাদের জীবন থেকে একেবারে উধাও হয়ে আজকে যাবে। মেয়েটি আমার সামনে বসে যে বলছে, এই মেয়েটির জীবনটা কিন্তু কাল থেকে ভালো হয়ে গেল। কারণ হচ্ছে একটা ভয়ানক বাল্য সাধকের কাছে, সাধক নয়, সাধক না, সাধক রামকৃষ্ণদেব, সাধক হচ্ছে বামদেব, এটা সাধক, আমরা সাধক নয়, আমরা পুজো পাঠ করে তন্ত্রবিদ্যাটা আজ শিখেছি, শিখে নিয়ে কি করে সেটাকে করতে হবে, কেন মায়নতান্ত্রিক কামাখাতান্ত্রিক। তাহলে আজকে যে আমার পাশে একজন বসছে, তার মানে তার ভাগ্যটা বদলে গেল। তাহলে হ্যাঁ, একদমই। আমরা আরেকটু আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যে আরো একজন কলার উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি কেশব দে বলছি, বারাসাত থেকে। হ্যাঁ, বলুন। আমি গত নভেম্বর মাসে স্মৃতির মোড়ে বাবাকে দেখাতে নিয়ে গেছিলাম আমার মায়ের জন্য। আমার মা খুব অসুস্থ, অনেক ডাক্তারকে দেখাচ্ছিলাম, তো আমার বাড়ির পাশে একজন বললেন যে আমি এনার কাছে গিয়ে সে খুব উপকার পেয়েছে। তাই মাকে নিয়ে ওনার কাছে যাওয়ার পরে রিসেন্টলি দিন 20-25 হল মা খুব সুস্থ, এবং ডাক্তার রিপোর্ট দেখেও বলেছে ভালো আছে। তাই জন্য আপনি বাবাকে আমি অনেক সহানুভূতি এবং কি বলে যে কি বলবো বুঝতে পারছি। হ্যাঁ, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি আমার দমদম স্মৃতির মোড়ে আসতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। হ্যাঁ, আপনার মার সমস্যা, মা বিশ্বাস শয্যাশায়ী ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই সমস্যাটায় আমি হোমযোগ্য করে আপনাকে 15 দিন পর জিনিস দিয়েছিলাম, তারপরে আপনি এখন আমাকে বলছেন ভালো আছে, হ্যাঁ, ভালো এতদিন হয়েছে বলে বলেননি। আপনাকে পেলাম, আপনার কাছে আমি আবার যাবো, মাকে নিয়েই আচ্ছা, যাবো। যাবেন না, মা তারা টানলে আসতে পারবেন। আচ্ছা। তাহলে এই যে মা ভালো হয়েছে, এই বিদ্যাটা আমি অর্জন করে আপনাকে দিয়েছি, আমার তারামার আশীর্বাদ, কামাখ্যা দেবীর আশীর্বাদে। আমাকে কি কি যে বলবো বাবা আপনাকে, আমার বলতে মুখ টুক কেটে যাচ্ছে। মানে আমি এত ভালো মানে আনন্দ পেয়েছি যে আর কি বলবো। জয় মা তারা, জয় মা। জয় মা তারা। অনেক ভালো থাকবেন। এটাই হচ্ছেন গুরুজি গৌড় শাস্ত্রী, যার কাছে আসা মাত্রই কিন্তু যে কোনো রকম সমস্যাই হোক না কেন, যত আজকে পুরনো আজকে সমস্যাই একটা হোক না কথা কেন, বলি, তার সমাধান। বিদ্যাটা নিয়ে একদমই। আমার চেম্বারে আসছেন যে ছেলেরা আজকে ঘরের মধ্যে, যখনই একটা রাহু প্রতিটি মানুষের জীবনে কখন ঢোকে জানো, 15 থেকে 16-র মধ্যে রাহু
আসছে আমাদের। তাহলে আমার লাইফে রাহু এসছে, তোমার লাইফে, ওর লাইফে, ওর লাইফে। প্রতিটি মানুষের জীবনে রাহু প্রবেশ হয় 15 থেকে 16 বছরে। তখন 16 বছরে কি করে, বিদ্যাস্থানটাকে নষ্ট করে নিয়ে এরা কি করে, একটা সঙ্গ নষ্ট হয়, বন্ধু বান্ধব, আড্ডা কাছারি এবং প্রেম ভালোবাসা। তাই এইটা নিয়ে বাড়ির লোকরা ম্যাক্সিমাম ব্যতিব্যস্ত, যে ছেলেটিকে আমি ডাক্তার করবার জন্য চিন্তা ভাবনা করেছি, সেই ছেলেটি গুরুজি আজকে মদ খেয়ে রাত্রি 12টা 1টা ঘরে ঢুকছেন। এই নিয়ে ঘরটার মধ্যে একটা বিশাল একটা অশান্তি। তো গুরুজি একটা মাত্র সন্তান আমার জীবনে আপনার চরণে ফেললাম। আর আমার চরণে কেন বলবেন, তারা মার চরণে ফেলুন। দেখুন গৌরতান্ত্রিক চমৎকার সেই বিদ্যা আজকে প্রয়োগ করাতে ছেলেটি আজকে বিশাল জায়গায় চাকরি করছেন, বিদেশ যাত্রা করছেন, লন্ডনে আছেন। তাহলে এই জায়গাটায় একটা সঠিক বিদ্যা প্রয়োগ করতে হবে আপনার কাছে। সেই সঠিক জায়গাটা কোন জায়গা আজকে মিডিয়াতে ভরে গেছে, ঢোল তলোয়ার চাকু কাছি নিয়ে একটা যুদ্ধ, একটা মেলা। এই মেলাতে আপনারা ঘুরছেন, যে মেলাটায় কোন জায়গায় গিয়ে ভালো শুদ্ধ খাবার পাওয়া যাবে সেই জায়গাটা পাচ্ছেন না। তাহলে আপনাকে খুঁজতে হবে ওই মন্দির, এই মন্দির, ওই মন্দির না, এইসব জ্যোতিষতান্ত্রিকের কাছে না গিয়ে আপনার বাড়ি যে সমস্যা আছে দক্ষিণেশ্বরের মাকে 108টা মালা দিন, তাহলেই সমস্যার সমাধান মিটে গেল। আপনি কি জ্যোতিষের কাছে যাচ্ছেন? জ্যোতিষ আপনাকে রাজা করে দিতে পারবে, 4টে গাড়ি 4টে বাড়ি দিতে পারবে, একটা তান্ত্রিক পারবে। আপনার তান্ত্রিক পারবে 0 থেকে একদম এই পর্যন্ত পৌঁছে দিতে। আজকে একটা তান্ত্রিক পারবে আপনার 35 বছরের একটা মেয়েকে দেখছে মিষ্টি খেয়ে যাচ্ছে, বিবাহ হচ্ছে না, সেটা 72 ঘন্টার সফলতা। এই সফলতার জায়গাটা আজকে প্রচুর পরিশ্রম করে আজকে বাবার নাম এবং পিসির নাম শিবানী, আমরা মায়ন তান্ত্রিক, আমরা কামাখ্যা তান্ত্রিক বংশধর ওয়েস্ট বেঙ্গলে একটা, সেটা হচ্ছে গৌরতান্ত্রিক। আমার গর্ব যে আমি আপনাকে ভালো করতে পেরেছি। আমি না তারাবা, আমার কামাখ্যা দেবী এই যে নিয়ে আমার এই জীবনটা তাদের চরণে রেখে ভিক্ষা চেয়ে মার কাছে আপনাকে দিয়েছি, তবে আপনি সফলতা পেয়েছেন। এটা গৌরতান্ত্রিক জানি, তারা মা দিয়েছেন কামাখ্যা মা। অমাবতীতে আমরা কামাখ্যায় গিয়ে 4টে দিন নির্জলা উপসে জপ করতে থাকি। আর এখনকার জ্যোতিষতান্ত্রিকরা লজ নিয়ে মদ মাংসকে পুকুরে জল এনে আপনাদের কাছে বিক্রি করছে। একদম নোংরা জগতে এরা পৌঁছে গেছে। আজকে স্কুল হয়েছে কলেজ স্ট্রিটের বইয়ের মতন, একটা কলেজ স্ট্রিটের বই হচ্ছে নাকি তান্ত্রিক। তন্ত্রবিদ্যা শিখতে গেলে গুরুবিদ্যা, গুরু ভয়ানক দরকার আছে। একটা কলেজ স্ট্রিটের বই না, কলেজ স্ট্রিটে যান তন্ত্রবিদ্যা পাবেন। একটা বই কিনে নিলেন, তান্ত্রিক হয়ে গেলেন। এটা কলেজ স্ট্রিট নয়। আমি গৌর শাস্ত্রী, আমার বিদ্যা পশ্চিমবাংলায় আজকে তন্ত্রটাকে জাগিয়ে ঘরে ঢুকিয়েছি। তবে বিশ্বাস করেছেন তন্ত্রবিদ্যা, ভয়ানক বিদ্যা কে দিয়েছেন? ওয়েস্ট বেঙ্গলের গৌরশাস্ত্রী। ওয়ার্ল্ডের মধ্যে যে বিদ্যা আমি 40টা বছর আমি যে ছড়িয়ে দিয়েছি, প্রতিটি ঘরের মা বোনরা প্রোগ্রাম দেখছেন, আপনার ঘরের সন্তানটা আজকে টেবিলে বসে খাচ্ছে, ওটা আমার বাবার বিদ্যায়। ছেলেটি শুয়েছিলেন, আজকে ঘরের বউটা পালিয়ে গেছে, সেই বউটা রান্না করে আপনাকে টিফিন কাটি ভরে দিচ্ছে, খাওয়া নিয়ে যাচ্ছেন, ওটা গৌরশাস্ত্রীর বিদ্যা। আজকে যে আপনার মেয়েটা প্রেম ভালোবাসা করে চলে গিয়ে ডিভোর্স হয়ে গেছেন, সেকেন্ড বিয়ে দেওয়ার পাচ্ছি না, সেটা গৌরশাস্ত্রীর বাবার বিদ্যা। আজকে ওয়েস্ট বেঙ্গল ওয়ার্ল্ডের মধ্যে বিদ্যাটাই ঢুকিয়েছি আপনাদের ঘরে। যারা খুঁজে পাননি, এখনো পাচ্ছেন না, আমি আপনাকে ডাকছি না, আসুন। কেন আমরা বিদ্যা জানি, তান্ত্রিক প্রচারে আসেন না, আমি প্রচারে শিখিয়েছেন জন্য। আপনি বলবেন যে আপনি তাহলে এসছেন কেন প্রচারে? তন্ত্র প্রচারে আসেন না। আমি 6 বছর মতো এখানে এলাম, 15 বছর ক্যাসেট চলছে, ক্যামেরা নিয়ে যান শ্মশানে, এরা রেকর্ডিং করে নিয়ে চালাচ্ছে, দেখছেন তো। আজকে 6টা বছর পরে স্টুডিওতে আমার কাজ হয়েছে। তাই তন্ত্র সাধনা আজকে আমাদের মধ্যে যে সাধনাটা আমরা অর্জন করেছি, সেটা প্রতিটি ভালো করবার জন্য, খারাপ করার জন্য নয়। আজকে ছেলে অবাধ্য, নেশা করছেন, মেয়ে বয়স হচ্ছে, মেয়ে শিক্ষা অর্জন করেছেন, চাকরি পাচ্ছেন না, আজকে আপনার স্বামী প্রমোশন হচ্ছে না। আজকে সেসব জায়গার মধ্যে কোনো তন্ত্রবিদ্যা ছাড়া জ্যোতিষের রক্ত নয়। ঘরের বউ পালিয়ে গেছে, নীলা বললে আসবে না, তন্ত্রবিদ্যায় আনতে হবে। একটা মেয়ে ভালোবাসা করেছে, বিচ্ছেদ 6 বছর পর বিচ্ছেদ হয়ে গেলে তন্ত্রবিদ্যা পারবে। একটা ছেলে পড়ছে না, জ্যোতিষের পান্না পড়লে হবে না। তন্ত্রবিদ্যায় আপনার ছেলেটি ফার্স্ট ক্লাস পাস করে আপনার ছেলের ভবিষ্যৎ
প্রবেশন যাবতীয় মধ্যেই তন্ত্র লুকিয়ে আছে। এর বিদ্যা গৌর শাস্ত্রী। ওয়ার্ল্ডে আমি এসে ওয়ার্ল্ডের মধ্যে যা তন্ত্র দিয়েছি, আজকে আমাকে দেখে লক্ষ লক্ষ জ্যোতিষতান্ত্রিকরা এখানে বসে প্রোগ্রাম করছেন, আপনাদেরকে ঠকাচ্ছে, চিট এগুলো আমি দেখছি। মাঝখানে একদিনকে স্নান করে মন্দিরে যাব, মাথাটা একটু জল পুচ্ছি, পুচ্ছে একজন বলছে আমি বাল্য সাধক। আরে বাল্য সাধক, তার বয়সটা হচ্ছে 30 বছর, সে বলছে আমি কামাখার লোক। আরে কামাখার গলি চিনতে গেলে আমি কামাখা বাজিন না, আমাকে আমি শুনছি ওরা কামাখা তান্ত্রিক। তা কামাখার কটা গলি আছে চিনতে গেলে 40 বছর লাগবে। আরে যেখানে তন্ত্র জাদুবিদ্যা সেখানে আর পিসি থাকে। আমি কয়েকদিন আগে ঘুরে এলাম আমার শরীরটাকে বন্ধন করার জন্যে, কেন আমাকে যেতে হয়। আমি যে একটা ডাক্তার, আমি ভ্যারাইটিস প্র্যাকটিস করতে করতে আমাকে ভ্যারাইটিস জায়গায় যেতে হয়। কোথায় নেপাল যেতে হচ্ছে, কোথায় পাঞ্জাব যেতে হচ্ছে, কোথায় বিভিন্ন গুরুর কাছ থেকে। আজকে আমরা অমাবতীর সময় আমরা নির্জলা উপোস এবং সিগারেট যদি নেশা করে থাকি ওটাও খাওয়া নিষেধ, কিন্তু জল চা খাওয়ার পরে আমরা সারাদিন জপটা জপ, এই যে জপের যে পাওয়ার, এই যে কামাখ্যা দেবীর আশীর্বাদ, এই 3টে দিন মন্দির বন্ধ পর 4র্থ দিন মন্দির খোলার পরে এই যে সাধনাটা নিয়ে আমরা ফিরে এসে পশ্চিমবাংলায় আপনার ঘরে মেয়েটি ভালো হয়েছে, আপনার ঘরে স্বামীর প্রমোশন হয়েছে, আপনার কুলাঙ্গার ছেলে, অবাধ্য ছেলে, নেশা করে দেনায় জর্জরিত সেই ছেলেটি গৌর শাস্ত্রীর বিদ্যায় ভালো হয়েছে। ওয়ার্ল্ডে গৌর শাস্ত্রীর গর্ব। আমি তন্ত্রবিদ্যা জেনে তবে এখানে বসেছি, না জেনে ওই টোটকা দিতে এখানে আসেনি। আম পাতা, জাম পাতা, ফিটকারি, ন্যাপথলি এসব দিতে আসেনি। দিতে এসেছি আপনাকে সঠিক রাস্তা, সঠিক তন্ত্র, সঠিক মায়ের পুজো, সঠিক দেবতাকে ডাকা। এটা গৌর শাস্ত্রী। সবাই তান্ত্রিক হতে পারেন না, ঈশ্বরের দান। হাতের স্টার আমার বিদ্যা, আমার বাবা ডেকে ছক করে তবে 3 ভাইয়ের মধ্যে আমাকে দিয়েছেন, কারণ বিদ্যাটা সে প্রয়োগ করতে মানুষকে ভালো করতে পারবে। আজকে খারাপ বিদ্যা জানি, খারাপ শিখে ভালো শিখতে হয়। আমি ছোটবেলায় আমার বাবা 50টা ঘটি জল পড়া থাকতো, তা আমি ছোটবেলায় আমার বাবার বিদ্যাটা বই পড়ে শিখে দিয়েছিলাম। নিয়ে কি করেছি, অশোক পাল বলে একজন বাড়ির সামনে থাকে, 4টে গরু ছিল, তো একটা গরু 10,000 টাকা দিয়ে কিনে নিয়ে এসছে। নিয়ে আসার বিকেল 3 সময় দোয়াতে গিয়ে বাদ দিয়ে রক্ত পড়ছে। তখন আমার বাবা বলল বড় ভাইকে, নাম আমি বলবো বড় ভাইয়ের, বললো গৌরকে ডেকে নিয়ে তো। আমি বালিতে খেলা করছিলাম, গোলায় একটা বালিতে বালি পড়েছে, লরি, সেইখানে আমি খেলছিলাম বন্ধু বান্ধব নিয়ে। তখন হাফ প্যান্ট পরা, আমার বয়স তখন 17 কি 16। যে তখন আমার দাদা বললো বাবা রাখছে। বাবার কাছে যখন এলাম, বাবা দুটো চর মারলেন গালে আর কানটা মুড়ে দিল, দিয়ে বললো এই সর্বনাশটা করেছিস কেন? 10,000 টাকা থেকে গরু কিনেছে, তুই এই মন্ত্রটা তুই ছাড়া কেউ জানে না, তুই করেছিস। তখন আমি চুপ করে থাকা বলে বাবা অন্যায় হয়েছে, আর করবো না। বাবা বলছে না করবি, খারাপ যখন শিখেছে তাহলে ভালোটা কি করে শিখবে সেটা বলো। ওই গরুটাকে ভালো কি করতে হবে সেটা শিখতে হবে, সেটা জানো। খারাপ কেন করে দিয়েছো? তাহলে ভালো বিদ্যা বাবা আমাকে দিলেন। দেওয়ার পর ঘটিতে জল নিয়ে তুলসী পাতা দিয়ে বাবা মন্ত্র পাঠ করে অশোক পালকে দিয়ে বলল যাও বাটটা ধুয়ে দাও, গরু দেওয়া ঠিক হয়ে গেল। 8 ঘন্টা দেওয়ার পর 9 কেজি দুধ আমার বাড়িতেই আসলো। গুরুজি গরু ভালো হয়ে গেছে, এ নিন। তাই খারাপ ভালো নিয়ে বিদ্যা, এই যে হাতটা, এই যে আমার ছবিটা দেখছেন, তাতেই আপনার সংসারে কিন্তু একটা শান্তি এলো। এই যে আমার ছবিটা দেখছেন, তাতে কিন্তু আপনার একটা ভরসা পেলেন। আমার নাম গৌর। এই গৌর নামের উজ্জ্বলতা, গৌর মানে উজ্জ্বলতা। তাই সূর্য দেবের 2026 এই সূর্য মন্ত্র জপ করুন, ওর সূর্যায় নমঃ, হাতে গঙ্গা জল নিয়ে। আর এইসব জায়গায় নকল জায়গায় ঠকবেন না। তার থেকে দক্ষিণেশ্বরের মার কাছে গিয়ে কান্দুন, মাগো সন্তানটা অবাধ্য, মাগো সব তো মাই দেবে আমাকে, আমি তো মা থেকে নিয়ে আপনাকে দিয়েছি, তবে তো ভালো হয়েছে। হ্যাঁ বিদ্যা, মন্ত্র তন্ত্র। তাহলে মন্ত্রর মধ্যে আমরা ভূজিবটের লক্ষ্য মন্ত্র পাঠ দিকে তার নাম গোত্র দিয়ে মাদুরিতে ভরে আপনার বডিতে দেওয়ার পর আমাকে 1 লক্ষ জপ করা। তাই জপটা হচ্ছে মন্ত্র তন্ত্র করলাম আমি। তাহলে মন্দিরে বসে আমি এই নামে জপ করলাম। একটা মেয়ে ভালোবাসা করে একদম বঞ্চিত হয়ে গেছেন, সে জায়গা ঠিক করলাম। একটা মেয়ে 35 বছর হয়ে গেছে, মিষ্টি খেয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, সেই মেয়েটি বিয়ে হলো। তাহলে একটা সিজন যখন আসছে বিয়ের লগ্ন, এই যে কদিন আগে গেল,
আমার ব্যান্ডেল থেকে নিমন্ত্রণ আসছে, ওখান থেকে নিমন্ত্রণ হচ্ছে, এখান থেকে কার্ড আসছে। তারা এক একটা সিজনে 20টা 30টা করে মেয়ের বিয়ে হচ্ছে, কি গৌরছাত্রীর বিদ্যা। আমি জানি না কাকে কি দিয়েছি। ওয়েস্ট বেঙ্গলে আপনি ফোনে বলছেন আমার মা ভালো হয়েছে, ও ভালো হয়েছে, আমার মাথা কাজ করছে না। কেন আমি রাত্রিরে যখন ঘুমোই তখন চিন্তা করি এই ব্যক্তিটা একদম কটা দিন বাঁচবে। মাগো সাধনা, দুটো মতো মার কাছে ভিক্ষা চাইছি, আমার বউ বাচ্চা ভালো হওয়ার জন্য নয়, আপনার মেয়েকে ভালো করার জন্য সাধনা। মার কাছে চেয়ে দিলাম জল এবং দিলাম তার মন্ত্র, দিলাম তন্ত্র, তবে মেয়েটি আজকে উঠেছে। এই মিঠু বলে একটা মেয়ে বিহারা থাকে, 6 বছর বিচার করতে। আবারও আপনার আলোচনায় আসবো। একজন কলার প্রতীক্ষা করছেন, তো একটু শুনে নিন আপনার কাছে কি তার প্রতীক্ষা। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি পূর্ণিমা দাস বলছিলাম। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানতে চাইছেন? আমি অ্যাকচুয়ালি কারো সম্বন্ধে জানবো না, আমি ওনার কাছে 1 বছর আগে গেছিলাম। আমি সেই বিষয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন বলুন, অবশ্যই গুরুজি শুনছেন, আপনি বলুন। আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। আচ্ছা। আমার দাদা খুব অসুস্থ ছিল, তো মানে প্রায় বিছানা শয্যা হয়ে গেছিল, তো মানে হাঁটাচলা করতে পারতো না। তো ওনার কাছে আমি 1 বছর আগে গেছিলাম দাদাকে নিয়ে। তো ওনার এতে মানে আমার দাদাকে দেখানোর পর আমার দাদা আজ মানে হাঁটাচলা করতে পারছে। আচ্ছা। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, বাবলু ঘোষ। হ্যাঁ হ্যাঁ বাবলু ঘোষ শিলিগুড়ি থেকে ছিলেন, আমার দমদম স্মৃতির মোড়ে এসেছিলেন আজ থেকে 2 বছর আগে। বীজটা শ্রদ্ধাশায়ী ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমি জানতে পারলাম ভালো হয়েছেন। অনেক তো এরকম সারাদিন জানতে থাকি, কাজও করতে থাকি। যাই হোক, আর ইনি এটাই ভালো হলেন, হচ্ছে একদম তাই। এটা ভালো। সামনেই এনা যে নকল ফকল কিছু, আমি সৎ লোক। আমি সৎ না হলে মা প্রসাদ গ্রহণ করবেন না। আমাকে সততা, বামদেব অনেক কষ্ট করেছেন, অনেক তপস্যা করেছেন, তবে কিন্তু বামদেব মার দেখা পেয়েছেন। তাহলে আমরা যদি অসৎ হই আর এত ফুল দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে মা করি, মা কখনো দেবেন না। মা বলবে কর্ম করো, ফল দেবো আমি। সততার পথে চলো। আমরা সততার পথ নিতে পারছি না। একজন একজনকে হিংসা, একজন একজনকে মারবার জন্য, একজন একদিকে বঞ্চিত হয়ে যাওয়া, ব্যাট এই জায়গায় বাচ্চা অবাধ্য, পড়াশোনা করছে না, আর নেশায় এখন পরিণত হয়ে গেছে। ঘরে ঘরে দেখবেন এখন মদের দোকান সয়লাভ হয়ে গেছে। আগে একটা মদের দোকান 30 কিলোমিটার 15 কিলোমিটার দূরে ছিল, এখন ঘর থেকে বেরিয়ে একটা ইংলিশ মদের দোকান, বাংলা মদ, ইংলিশ মদ। তো ছেলেরা কি করছে, ওখান থেকে বাবার পকেট থেকে টাকা নিয়ে মদ খেয়ে রাত্রি 1টায় ঘরে ঢুকছে। সেই জায়গায় ছেলেটাকে কি করতে হবে? রক্ত নয়। নমস্কার, আরেকজন কলার উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাম, নমস্কার মহারাজজি। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি সুদীপ্ত রায় বলছি, খড়গপুর থেকে। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন, কি আছেন বলুন। আপনাকে মহারাজকে অনেক ধন্যবাদ, অনেক প্রণাম। আমার বলছি যে আমার দিদির বিয়ে হচ্ছিল না, আচ্ছা 2 বছর বয়স হয়ে গেছিল। তারপরে মহারাজজি চেম্বারে গিয়েছিলেন, আর কিছু প্রতিকার করার পর 6 মাস ভিতরে বিয়ে হয়ে গেল। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে। মানে আর কিছু প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, এখন আমি মহারাজের সঙ্গে যোগাযোগ করবো কিন্তু আর করতে পারছি না। কিছু আমার শারীরিক অসুবিধা চলছে আর আমার পারিবারিক সমস্যা। আচ্ছা তো আমিও যাবো মহারাজের চেম্বারে। তো আমার যে সমস্যাটা চলছে সেটা হচ্ছে অনেক আর্থিক দিক দিয়ে আমি অনেক ডুবে গেছি, প্রচুর দিনের বেলা জড়িয়ে আছি এখন। আচ্ছা, তো এইটাই আমি একটু সমস্যা হচ্ছে, সেই জন্য মহারাজের কাছে যাবো আমি প্রতিকারের জন্য। একদম একদম। গুরুজি কিছু বলবেন? না, ভালো আছে, এটাই মা শুনছে। একদম। আমি কে দেওয়ার? সব তো উপরালা, বিদ্যা দিয়েছি, ভালো আছে, স্পটে বলছি। আমি মহারাজ আপনাকে পুরো ভগবানের মতো বিশ্বাস করি। হ্যাঁ বুঝতে পেরেছি। এরকম তো একদম, লক্ষ একদম। লক্ষ লোক আসছে, আমি কত চিন্তা করবো ভাই। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা ফোন করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831535642 নাম্বারে। তাছাড়া 9874066417 নাম্বারে আপনারা অবিলম্বে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তাছাড়া প্রতি ইংরেজি মাসের 10 এবং 11 তারিখে গুরুজিকে আপনারা পেয়ে যাবেন শিলিগুড়িতে, প্রতি মঙ্গলবার পাচ্ছেন কৃষ্ণনগরে, প্রতি রবিবার কিন্তু সিথির মোড় ভাগ্যচক্রে পাবেন, এবং বম্বে ডাইন শোরুমের পাশে দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত। প্রতি বুধবার আপনারা কিন্তু গুরুজিকে পাবেন বর্ধমানের সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রতি শুক্রবার আপনারা মেচেদাতে পাবেন দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত, এবং তারাপীঠেও কিন্তু আপনারা গুরুজিকে পেয়েই যাচ্ছেন।
আপনাদের কাছে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দূর থেকে এই অনুষ্ঠানটা দেখছেন তাদের কাছে কিন্তু আমাদের করজোড়ে অনুরোধ, দেখুন এইটুকু সময়ের মধ্যে আমরা তো ফোন নিতে পারছি, তাই অবিলম্বে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। যে কোনো সমস্যাই হোক না কেন, যত ধরনের সমস্যাই হোক না কেন, শারীরিক সমস্যা হোক, মানসিক সমস্যা হোক, কিংবা ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে সমস্যা, তার জন্য কিন্তু একটাই জায়গা, গুরুজি গৌড় শাস্ত্রী। গৌড় শাস্ত্রী মানেই কিন্তু আপনার জীবনের সমস্যার সমাধান, এবং প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু গুরুজি আমাদেরকে শেখাচ্ছে কিভাবে আমরা জীবনে আরো উন্নতির পথে এগিয়ে যাব। গুরুজি, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আবারও দেখা হবে অন্য একটা আবার সময়। কবে দেখা হবে, নমস্কার। গৌরসাত্রী কবে বসবে এটার গ্যারান্টি নেই। আমি 6 বছর পরে এসেছি, আবার চ্যানেলকে বলে আছি, চ্যানেল ক্যামেরাম্যান আসছে, আবার 6 বছর, আবার 10 বছর, কবে আসবো জানি না। তাই মা বোনদের বলি, ভগবানের উপর বিশ্বাস রাখো, গৌরসাত্রীর উপর বিশ্বাস রাখো, ঈশ্বর উপরে আছে, এখানে যদি এসে যাও সফলতা পেয়ে যাচ্ছ।